আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, দেশ বা দেশের বাইরে থেকে আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো অনেক কয়দিন ধরেই আমি আপনাদের ভিডিও দেখতে পারি না, কখনো কোনো আপুদের ভিডিও দেখি, আর যেগুলা দেখতে পারি না নুসরাত মামুনি আপনাদের ভিডিওগুলো দেখে ফুল ওয়াশ করে দিয়ে আসে। তো আপনারা সবাই আমার নুসরাত মামুনির জন্য দোয়া করবেন। নুসরাত মামুনি আপনাদের ভিডিও অনেক পছন্দ করে, আর নুসরাত মামুনি লাইকও দিয়ে আসে, কমেন্ট করে আসে। তো ছোট মানুষ কিছু লিখতে পারে না, লাভ দিয়ে আবার পড়াশোনা করতে বসে, সেরকম ভিডিও দেখতে পারে না, সাউন্ড কমায়ে আপনাদের ভিডিওটা ফুল ওয়াশ করে দিয়ে আসে। তো দেখেন আপনাদের ভাইয়া পানি আনছিল, তো দুপুরে খাওয়া দাওয়া থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো পানি আনছে, খেতে দিছি আপনাদের ভাইয়াকে আর নুসরাত বাবুকে। তো খাবার খাচ্ছে, আর পানিগুলো আমি ফ্রিজেতে রেখে দিলাম। তো মুরগির মাংস রান্না হয়েছিল আর কচুর মুকা ভর্তা, অনেক টেস্ট হয়েছে বলতিছে আপনাদের ভাইয়া। তো আমি সারাটা দিন এত কাজ করি, এতটা ব্যস্ত থাকি। তো দেখেন আমার ভাই এখন এই চকিতে নাই, প্রচণ্ড রোদ আর গরম, সেজন্য একবার বাইরে বের করতে হয়, একবার ঘরেতে নিয়ে যেতে হয়। তো আমি এখনও দুপুরের খাবার খাই নাই, গোসল করে আপনাদের ভাইয়ারা খাবার খাইছে। আর এখন আমার ভাইয়ের দেখেন, রুগী একটা বাসায় থাকলে এতটা কষ্ট। তো আপনাদের ভাইয়া সব সময় আমাকে হেল্প করে, বলি তো আপনাদেরকে, আপনারা যারা আমার ভিডিও দেখছেন সব সময় আপনাদের ভাইয়া আমাকে সাপোর্ট করে, সব সময় কাজে হেল্প করে। তো যেহেতু আমার ভাইয়ের পা ভেঙে গেছে, আপনাদের ভাইয়া ঘুরাই দিল, আর আমি মাথাতে পানি ঢেলে দিচ্ছি, যেহেতু রোদ আর গরম গোসল করতে পারতিছে না। তো অনেকেই ব্লাড গায়েতে দেওয়া হয়েছে, এখন শুধু গা ঘেমে যায়। তো সেজন্য আপনাদের ভাইয়া ধরে লম্বা করে শোয়াই দিল, দেওয়ার পর বলতেছে তুমি মাথায়তে পানি দাও, আমি দাঁড়িয়ে আসি। তো দেড়ে থাকে পানি দিচ্ছে আপনাদের ভাইয়াও, আবারও মশাই দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো নেহা বাবু বলতেছে আল্লাহ আমার মামুকে সুস্থ করে দাও, ভালো করে দাও। তো নেহা বাবু এত পাকা পাকা কথা বলে, শুনে ভালোই লাগে, কিন্তু নেহা বাবুরও প্রচণ্ড গায়ে জ্বর আর ঠান্ডা লাগছে। তো নেহা মামুনিও তার মামাকে পানি দিবে, সেজন্যই বলতিছে। তো সব তারপরে শেষে আবারও দেখেন হাত মুখ আমার ভাইয়ের গা হাত পা পানি দিয়ে মুছে দেওয়ার পর গায়েতে তেল দিয়ে দিলাম। আর নেহা বাবু বলতিছে যে আম্মু একটু আমি সাজু করতেছি, আপুর নীল পালিশ নিয়ে সাজু করতেছে, যেহেতু নুসরাত মামুনি বাসায় নাই, আবার কই যেন চলে গেছে। তো বলতিছে আপু এখন নাই, তাহলে আপুর জিনিসগুলো দিয়ে আমি সাজু করি। তো দেখেন সাজতিছে আর ভঙ্গি কীভাবে করতেছে। আর এই পাশে দেখেন আমার ভাইকে খেতে দিছি দুপুরের খাবার। তো অসুস্থ হলে যা হয় দেখেন, আমার ভাইটা প্রচণ্ডই অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমার ভাইয়ের এখন কেউ নাই আমি ছাড়া আর আপনাদের ভাইয়া ছাড়া। তো বারবারই আপনাদেরকে বলি, অনেক ভালো কাজ করছি বিধায় হয়তোবা এত সুন্দর একটা ভালো মনের মানুষ জীবন সঙ্গী হিসাবে পাইছি। তো আপনার ভাইয়া সব সময় আমাকে সাপোর্ট করে। তো দেখেন নেহা বাবু তার মামাকে পানি খেতে দিবে, সে খোলার অনেক চেষ্টা করলো, তো পারলো না, অনেক টাইট ছিল। তো আমি আবার খুলে দিলাম, যেহেতু আমার ভাই মগেতে পানি খেতে পারে না, শুয়ে থাকে ভাত খেতে হয়, শুয়ে থাকে পানি খেতে হয়। তো অনেক দূর থেকে পাটা বেঁধে দিছে, সেজন্য উঠতে পারে না, আর উঠলে বুকে অনেক প্রচণ্ড ব্যথা করে। তো যেদিন ড্রেসিংয়ে যাবে সেদিন ডক্টরকে বলবে যে বুকেতে কেন ব্যথা হচ্ছে।
তো সব শেষে দেখেন বাড়ির সমস্ত কাজকর্ম করে, আমরা মেয়ে মানুষ যখন সব দিকেই কাজ করতে হয়, লক্ষ্য রাখতে হয়। তো এখন বৃষ্টি নাই, তো গোসল করে রাখছিলাম কাপড়গুলো, তো সেগুলাই বাইরে মেলে দিতে আসছি। আর আপনাদের ভাইয়া ভিডিওটা ধরছে। তো সব সময় আপনাদের ভাইয়া অনেক সাপোর্ট করে আমাকে। তো আপনাদের ভাইয়া যদি আমাকে সাহস না জোগাতো, তাহলে হয়তো বা ইউটিউবে ভিডিও বানাতে পারতাম না। তো আপনাদের ভাইয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আপনাদের ভাইয়া অনেক আমাকে সাপোর্ট করে। তো সেভাবে ক্যামেরা ধরতে পারে না, শিখাই দেই, তবুও চেষ্টা করে আর আগ্রহ দেয়, তুমি ভিডিও বানাও যত কষ্টই হোক। তো দেখেন কাপড়গুলো মেলায় দিচ্ছি। তো নতুন কাপড় একটু চিপে নাড়ে দিলাম, দেখতেছি রং উঠতেছে। আর দেখেন বৃষ্টির কারণে আমাদের বাড়ির পিছন সাইডটা কত জঙ্গল হয়েছে, তবুও আমার বাবা পরিষ্কার করছিল। আর নেহা মামুনি দেখেন আমাকে হেল্প করতেছে। তো সব কাজেই নেহা মামুনি হেল্প করে। তো নেহা মামুনি একটা একটা করে কাপড় আমাকে উঠাই দিচ্ছে, বলতেছে যে আম্মু আমি তোমার কাজে হেল্প করতেছি। তো দেখছেন তার বাবার সঙ্গেও কি যেন কথা বলতেছে, আমার মনে নাই, ভয়েস দিতে বসছি দেখে মনে হলো। তো নেহা মামুনিকে আপনারা অনেকেই পছন্দ করেন, তো নেহা মামুনির জন্য দোয়া করবেন। নেহা মামুনির গায়েও প্রচণ্ড জ্বর, তো অনেকই কাদা পানি আছে, তো ধীরে ধীরে পা ফেলতেছি আর কাপড়গুলো মেলে দিচ্ছি। তো বৃষ্টি হয়েছে যেহেতু, আর ভাবতেছি যে বাতাসে কাপড়গুলো শুকায় যাবে। তো আপনাদের ভাইয়া দেখেন কাপড় নাড়ে দেওয়া শেষ, তারপরে বলতেছে বালতিটা আমি বাসার ভিতরে নিয়ে যাই। তো যেহেতু আপনাদের ভাইয়ার গায়ে জামা কাপড় ছিল না, সেভাবে ভিডিওতে নেওয়া হয় নাই। তো নেহা মামুনি দেখেন মাহির সঙ্গে খেলতেছে, বলতেছে যে চলো আমাদের বাসায় খেলা করব। তো আসলেই আমার নেহা মামুনি খুব ঠান্ডা। তো দেখেন আবহাওয়াটা কত সুন্দর, আমাদের গ্রামটা অনেক সুন্দর। তো সব শেষে আবারও আপনাদের ভাইয়া কাজে হেল্প করতে শুরু করছে। দেখেন ছাগলটা বাড়ির ভিতরে চিল্লাচিল্লি করতেছিল, ছাগলটাকেও বাইরে বাঁধলো। যেহেতু একটা ছাগলই, এক সময় অনেকগুলো গরু ছিল, ছাগল ছিল, সেগুলো এখন আর কিছুই নাই। তো বাড়ির ভিতরে অনেকটা কাপড় মেলে রাখছি, যেহেতু বাতাসে শুকায় যাবে। তো ভাবিদের বাসায় নেহা বাবু আসছে। তো ভাবি বলতিছে যে নেহা বাবু একটা জিনিস দেখছে। কি জিনিস নেহা বলো এখানে ক্যামেরা? ব্যাং। কত বড় ব্যাং দেখেন, এই যে দেখেন কত বড় ব্যাং উঠছে, দেখছেন? হুশ হুশে লাফ দিচ্ছে ব্যাং, ও মা করে এই যে পানিতে ব্যাং। তো দেখেন ওই পাশ থেকে ব্যাং, ভাবি এখানে প্লেট মাজিচ্ছে। ভাবির এখানে এসে গেছে, কই গেল? এই সাইকেলের চিপায় ঢুকে গেছে, আর দেখা যাচ্ছে না। তো ওই পাশ থেকে এই পাশে আসছে, ওই পাশ থেকে এই পাশে যাচ্ছে। তো বাচ্চারা দেখেন পানি নিয়ে এই পাশে চলে আসছে যে ব্যাঙের গায়ে দিবে। তো ব্যাঙ কি থাকবে এক জায়গায়? ব্যাঙ ভাবি এখানে প্লেট মাজিচ্ছে, লাফে ঝাপে চলে আসছে ব্যাঙ। আর এই পাশে ভাবি থালা বাটি সব থুয়ে দিছে, মনে ছিল না ভাবির, কাজের শেষে মনে নাই। তো ভাবি গোসল করে ফেলছে। ব্লেন্ডারে কি বাটা হয়েছে, আদা রসুন, তো সব কিছু ভাবি আবার সেজন্য খাবার, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো সবাই খাওয়ালাম, রুগী সুস্থ মানুষ সবাইকে খাওয়ায়ে আমি এখনো খাইনি, আমি রুগী হয়ে যাব। এত সারাটা দিন কাজকর্ম করলে আমার আর ভালো লাগে কোন? খিদা তৃষ্ণা আমারই বসে গেছে। তো গোসল করছিলাম, কাপড় চোপড় মেলায় দিলাম। যে আকাশের অবস্থা যে, তো তানিন চলে গেছে পাপি আপার বাড়ি। তো পাপি আপাকে মামার ফোনে দুবার ফোন দিল, আর ধরলো না। আপনি তা আবার আলাম ফোন দিছিল আপনি? ঠান্ডা লাগে গেছে ভাবিরা, সেই ঠান্ডা লাগছে। আর বাচ্চারা দেখেন কি সুন্দর করে শার্ট ধরে দাঁড়া আছে, জি কখন আবার ব্যাংকটা বের হবে, তাই না নেহা? নেহা বাবা, নেহা বাবা ব্যাং দেখা তো নেহা বাবু বলতে চাইছে কত বড় ব্যাং। তো কত বড় বলতে পারেনি, বলতেছে যে কতগুলা ব্যাং। ব্যাং কোনটে, এগুলা কি কথা? তো দেখেন বৃষ্টির কারণে আমাদের বাড়ি ঘরের অবস্থা এত খারাপ, মাটির চুলায় আর রান্না হয় না। ফাতু বাবু খ্যার দিয়ে নাড়ানাড়ি করতেছে, এদিক হও ফাতু বাবু, এদিক হও। তো দেখেন ভাবি ওখানে ছাগলের খ্যার খাওয়ায়ে, বড় বড় খ্যারগুলো বাসায়ে চুলার মধ্যে রেখে দিছে, যে যখন রান্না করবে খড়ি দিয়ে জ্বালা হবে, তাই না ভাবি?
কাজটা আগে গেছে, রান্না করার কাজটা। তো যাও তোমরা খেলাধুলা করো, এখন বৃষ্টি নাই, সারাদিন যে বৃষ্টি নাই, তোমরা খেলো, যাও বাইরে যাও। সেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো দেখেন বৈকালবেলা তো অনেকটা কাঁঠালের বিচি বাসায় রাখছিলাম, তো নষ্ট হয়ে যাচ্ছে। নুসরাত মামুনি বলতেছে যে আম্মু কাঁঠালের বিচিগুলো ভেজে দাও। তো বাচ্চারা যখন যেটা বলে সেই কথাই শুনি, বাচ্চাদের আবদার রাখি। তো দেখেন এখন আবহাওয়াটা ঠান্ডা হয়েছে, আবারও ভাইয়াকে উঠায়ে বাইরে বারান্দাতে আনছি, যেহেতু একা একা থাকতে চাচ্ছে না ঘরের ভিতরে, সব সময় শুয়ে থাকা, রাগও করতেছে। তো কি করবে বলেন, বিপদ তো আর কয়ে বলে আসে না, আল্লাহ যার যখন বিপদ দেয় তাকে আল্লাহই রক্ষা করে। তো আমিও অনেকটা সাহস দিয়ে বললাম শুয়ে থাকো, আমি এখানে কাজ করতেছি। তো শুয়ে থাকে, ফোন দেখতেছে, আর এপাশে কাঁঠালের বিচি ভাজতেছি। তো কাঁঠালের বিচি ভাজতে ভাজতে খেতে অনেক মজা লাগে। তো গরম গরম আমি দুইটা খেয়ে দেখলাম, বলতেছি যে নুসরাত মামুনি অনেকটাই মিষ্টি কাঁঠালের বিচিগুলো। তো নুসরাত ক্যামেরা ধরে আছে, দেখেন ছোট বাচ্চা ক্যামেরা ধরলে যা হয়। তো তাও নুসরাত মামুনি অনেক হেল্প করে, তো নড়াচড়া করতেছে ছোট বাচ্চা। তো বিচিগুলো ভাজা হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতে দিব এখন। তো দেখেন নেহা বাবু আর নুসরাত বাবু বলছিল যে আম্মু কাঁঠালের বিচিটা ভাজি করো। তো এক ডালা বিচি রাখছিলাম, নষ্ট হয়ে গেছে। তো ভাইয়া যখন আসলো মেডিকেল থেকে, ওখানে তো ভাইয়াকে থাকা জায়গা করে দিলাম। তো সেখানে ছিল কয়েকটা ডালার নিচে, তো দেখতেই পারছিলাম না, সব পরিষ্কার করার সময় বের হলো। তো বাচ্চারা আজকে দেখে বলতেছে যে আম্মু আমাদেরকে ভেজে দিও। তো সেজন্য ভাজে আনছি, আনার পর দেখেন নুসরাত মামুনির কাণ্ড কি। তো যতক্ষণ মেহেদি থাকবে, দেখি কেমন করে দিছো না দিচ্ছ, যতক্ষণ মেহেদি থাকবে নুসরাত মামুনি ততক্ষণ হাতে লাগাবে। তো ছোট মানুষ তো এরকমই হয়। তো শেষ হয়ে গেলে হাতেরটা দেখেন এখনও ওঠেই নাই, এই যে দেখাই যাচ্ছে। তো আবারও ওর উপর দিয়ে অন্য ডিজাইন করে দিচ্ছে। তো আসলে ছোট বাচ্চারা যেটা শিখে আগ্রহীটা সেটার প্রতি বেড়ে যায়, তাই না নুসরাত? ওরে বাবা দেখছেন মাথা ঝোঁকাচ্ছে কি। আর যখন ওর মন চাইবে মেহেদি দেওয়ার জন্য, তো আপনাদের ভাইয়াকে বারবার বলবে বাবা এনে দাও এনে দাও। তো কাঁঠালের বিচিগুলো ভালো আছে বাবু, মজা লাগিচ্ছে না, মিষ্টি মিষ্টি লাগিচ্ছে। তো আমি ভাজার সময় একটা খেয়ে দেখছি, অনেক সুন্দর মজা। নেহা নেহা তুমি কিছু বলো, আন্টিদেরকে বলো। দেখেন দুষ্ট বুড়ি, ওটা এমনি বলি দুষ্ট বুড়ি। দেখেন বলো তো নেহা বাবু কি যেন বলবে, বলো। কেমন করে হাত দিয়ে দেখায় দাও। দেখছেন নেহা বাবু কি বলতেছে যে আমার আম্মুকে লাইক করে দাও। তো আচ্ছা তোমরা মেহেদি দাও আর কাঁঠালের বিচি খাও, আমি ক্যামেরাটা অফ করে দেই। তো দেখেন আবার নেহা বাবু বলতেছে যে আম্মু আপু আমাকে এই যে ফুল করে দাও, একটু দাও, ওকে একটু দাও। দিলামই তো, দেখছেন দেখেন বড় দুষ্ট বুড়িও পাজি আছে, আগে ওরটা দিবা আর ওকে দিয়ে দিছে। দেখেন কেমন করে একটা মাঝখানে গোল দিয়ে দিছে, ও কি বুঝতে পারে না, এই জন্যই বলতিছে আমাকে ফুল বানাই দাও। তো দাও ওকে একটু দিয়ে দিও, হ্যাঁ দাও একটু সুন্দর করে, আপু দিয়ে দিবে, দাও সুন্দর করে নাও। আচ্ছা তোমরা মেহেদি দাও আর বেশি খাও। তো এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলায় অনেকটাক্ষণ বসে থাকে সবাই মিলে আড্ডা দিলাম। তো শুধু একা একা বসে থাকে আড্ডা দিতে ভালো লাগে না, কিছু খাইলে ভালো লাগে। তো আমার ভাই জিজ্ঞাসা করলো যে বাসায় মুড়ি আছে নাকি, তো আমি বললাম হ্যাঁ মুড়ি আছে। তো ভাইয়া ভাবিকে বলল ভাবি মুড়ি মাখেন। তো ভাবি এত সুন্দর করে পেঁয়াজ মরিচ কেটে সরিষার তেল দিয়ে মাখাইছে। তো ভাবির হাতের মুড়ি মাখা অনেক মজা হয়। তো ভাবিকেই বলছে মুড়ি মাখানোর জন্য। তো পলিথিনটা এত টাইট করে বাঁধা ছিল, ভাবি খুলতেই পারছে না। তো ভাবি আরও মুড়ি আছে পলিথিনে পটের নিচে, তো ওই মুড়িটা না দেখতে পেরে আর একটা মুড়ি নিছে, তো অল্প করে মুড়ি মাখাচ্ছে। তো আসলে ভালোবাসা দিয়ে যদি কোনো কাজ করা যায় অনেক স্বাদ হয়। তো ভাবি মুড়িটা মাখাইছে, এত মজা হয়েছে। তো আমরা সব সময় অভাবের সংসারে সবাই মিলে একসঙ্গে থাকার চেষ্টা করি, ভালোবাসা দিয়ে যেটুকুই থাক বেটে খেলে অনেক শান্তি লাগে যে সবাই মিলে খেতে পারছি। তো আজকের মতো ব্লগ ভিডিও
এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন ভিডিওর মাঝে অনেক কথাই বলে থাকি, কোথাও যদিও আমার কথাই খারাপ লেগে থাকে প্লিজ দয়া করে আমাকে মাফ করে দিবেন। তো আপনাদের ভাইয়াও মুড়ি খেতে বসছে, তো আমার বাবা এসে বলল ফোনটা বাজতিছে, তো আপনাদের ভাইয়া উঠে চলে গেল। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মুড়ি মাখাটা। তো আর বেশি কথা না বলি, বললামই তো। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে, প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে ইনশাল্লাহ সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো দেখেন মুড়ি মাখা খেতে খেতে নেহাবাবু যে এত ভঙ্গি করে, তো নেহাবাবুকে আপনারা সবাই অনেকটা পছন্দ করেন। নেহাবাবু অনেকটাই অসুস্থ, আর আমার ভাইয়ের কপালে যা লেখা ছিল তাই দেখেন, পা ভেঙে শুয়ে থাকে, সব সময় খাবার খেতে হচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।